Rip Van Winkle, Washington Irving. Washington Irving was an American author. ওয়াশিংটন আরভিং ছিলেন আমেরিকার একজন লেখক, এসেইস্ট মানে প্রাবন্ধিক, বায়োগ্রাফিয়ার অ্যান্ড হিস্টোরিয়ান অব দ্য 19th century, 19 শতকের তিনি লেখক ছিলেন। হি ইজ বেস্ট নোন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। এসব বইগুলোর জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। His historical works include biographies of George Washington, Christopher Columbus, and the Prophet Muhammad. এইসবগুলো হচ্ছে তার লেখা বায়োগ্রাফি, অর্থাৎ জীবনী। The present story is an adaptation of the original short story, অর্থাৎ অরিজিনাল গল্পটার নামও রিপ ভ্যান উইঙ্কেল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। In a village among the Catskill Mountains, there lived a simple, good-natured fellow called Rip Van Winkle. কাটস্কিল পর্বতমালার ওখানে একটি গ্রামে একটি সরল, ভালো মনের একটি মানুষ বাস করত, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। গ্রামের শিশুরা তাকে খুব ভালোবাসত। কেন ভালোবাসত? হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস, কারণ সে তাদের খেলাধুলায় সাহায্য করত। অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, তাদের খেলার জিনিস বানিয়ে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস, সে তাদেরকে ঘুড়ি বানাতে শেখাতো, মার্বেল অর্থাৎ গুলি খেলা শেখাতো, কীভাবে গুলি মারতে হয়, গুলি মানে মার্বেল, কাঁচের যে মার্বেলগুলো হয় সেগুলো। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, তাদেরকে গল্প বলতো। রিপ হেল্পড এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক, সকলের কাজেই মানে তাদের কাজ সকলকেই সে সাহায্য করত। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু তার নিজের খামার বাড়িকেই সে ঠিকঠাক গুছিয়ে রাখতে পারতো না। হিজ ফেন্সেস ফেল, তার বেড়াগুলো সব ভেঙে পড়ে যেত। টু পিসেস, খণ্ড খণ্ড হয়ে। হিজ কাউজ স্ট্রেড, উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, তার গবাদি পশুগুলোর মধ্যে যে গরুগুলি ছিল সেগুলো এদিক সেদিক চলে যেত, আর তার মাঠে আগাছা জন্মে যেত। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ আইডলনেস, তার অলসতার জন্য তার স্ত্রী তাকে অভিযোগ করত। হিজ সান রিপ, তার যে ছেলে, তার নাম কি? রিপ। ইনহেরিটেড হিজ হ্যাবিটস, ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ তার বাবার কাছ থেকে তার গুণাবলীগুলো সে পেয়েছিল। অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেলের কাছ থেকে রিপ তার ছেলে যে হাবভাব, তারপরে স্বভাবগুলো সব পেয়েছিল। হিজ সোল ফলোয়ার, তার একমাত্র সঙ্গী ছিল বা সবসময় সঙ্গী ছিল, ওয়াজ হিজ ডগ, ছিল তার একটি কুকুর। নাম কি? উলফ। অবাক হবে যে কুকুরটার নাম নেকড়ে, মানে উলফ নাম দেওয়া হয়েছিল কুকুরটার, ঠিক আছে? রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করতো। অন লং সামার ডেজ, গ্রীষ্মের বড় দিনগুলোতে। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, গ্রামের যে সরাইখানা সেখানকার যে মালিক, নিকোলাস ভেডার ছিল তার মালিক, এবং সে ওই রিপের খুব ভালো বন্ধু ছিল। রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেঞ্চুয়ালি, রিপকে তার এই বন্ধুদের দলকে ছেড়ে দিতে হলো। কারণ কি ছিল? অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইনড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস, অর্থাৎ তার বন্ধুরা তার এই যে অলসতা, অলস স্বভাব, এটাকে আরও বেশি করে জাগিয়ে তুলছে বা তাতে ইন্ধন যোগাচ্ছে। Poor Rip was reduced almost to despair, তাহলে অসহায় রিপ
পুরোপুরি হতাশাগ্রস্ত হয়ে পড়ল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। সে উলফকে নিয়ে সে বনের মধ্যে দিয়ে যেতে লাগলো। অন ওয়ান অফ দিস ডেজ, এরকমই একদিন, রিপ হ্যাড গন হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স, অর্থাৎ কাটস্কিল পর্বতমালার ওপরে সে গেল। ফ্রম দেয়ার, সেখানে, হি লুক ডাউন ইনটু ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, এবং সে উপর থেকে সে নিচের দিকে যে উপত্যকা সেটার দিকে তাকালো। হ্যাঁ, ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, সন্ধেবেলা এগিয়ে আসছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম, তার মনে হচ্ছিল যে বাড়ি ফেরা উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যেই না সে ঘরে ফিরে আসতে গেল, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, সে অদূরে শুনতে পেল যেন তাকে কে ডাকছে। রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, এ বলে তাকে সম্বোধন করে ডাকছে। হি স এ স্ট্রেঞ্জ ফিগার, সে একটি অদ্ভুত রকমের মানে মানুষকে দেখতে পেল, মানে অদ্ভুত একটা মানুষের শরীরকে দেখতে পেল। স্লোলি কামিং আপ দ্য রক্স, যেটা তার দিকে এগিয়ে আসছিল, উপরে উঠে আসছিল। হি ক্যারেড সামথিং হেভি অন হিজ ব্যাক, তার পিঠে কিছু ভারী একটা জিনিস ছিল। কামিং ক্লোজার, কাছে এসে রিপ স আ শর্ট ওল্ড ম্যান, রিপ দেখলো যে একটা বেটে বৃদ্ধ মানুষ, উইথ থিক বুশি হেয়ার, অর্থাৎ ঘন চুল রয়েছে তার, অ্যান্ড এ বিয়ার্ড, এবং দাড়িও রয়েছে। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড, অর্থাৎ সে রিপকে তাকে সাহায্য করতে বলল। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো, সদা সাহায্যকারী রিপ তাই করলো, কারণ সে তো সবাইকেই সাহায্য করে। দে কেম টু এ রাউন্ড হলো, তারপর তারা একটা বড় গোল একটা গর্তের কাছে এলো। সারাউন্ডেড বাই ট্রিজ, যেটা গাছ দ্বারা ঘেরা ছিল, অর্থাৎ ওই গর্তটা গাছ দ্বারা চতুর্দিক থেকে ঘেরা ছিল। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল, সেখানে মাঝেই সে একটা দেখতে পেল কি, একদল অদ্ভুত মানুষ। হ্যাঁ, প্লেয়িং অ্যাট নাইন পিনস একটা খেলা, সেই খেলাটা তারা খেলছে। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে অদ্ভুত দেখাচ্ছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, একজনের মাথাটা বড় ছিল। ব্রড ফেস, মুখশ্রীটা প্রশস্ত ছিল। অ্যান্ড স্মল পিগি সাইজ, আর ছোট ছোট মানে চোখ ছিল। হ্যাঁ, ওই শূকরের যেমন ছোট ছোট চোখ থাকে সেরকম আর কি। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, আরেকজনের মুখটা পুরোপুরি নাক দিয়ে ঢাকা। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভ্যারিয়াস শেপস অ্যান্ড কালার্স, তাদের প্রত্যেকেরই দাড়ি ছিল এবং বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস, তারা একে অপরের সঙ্গে খুব ভালোভাবেই মানে খেলাটা উপভোগ করছিল। ইয়েট ওয়ার সাইলেন্ট, কিন্তু তারা নিস্তব্ধ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, তারা রিপের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, যেমন মূর্তির মতো। হিজ কম্পেনিয়ন্স it seemed was carrying some liquid in a keg on his back, পিঠে করে একটা পাত্রে, বড় পাত্রে যেন কিছু তরল নিয়ে আসছিল। দিস ওয়াজ আনলোডেড, সেটাকে ঢালা হলো। অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক, সেই পাত্র থেকে তা সকলে নিয়ে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, প্রথমে রিপ ভয় পাচ্ছিল। ফিলিং থার্স্টি, তৃষ্ণার্ত হওয়ায়, হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, সেও অনেকটা পান করে নিল। স্লোলি হিজ আইজ ক্লোজড, শীঘ্রই তার চোখগুলো বুজে গেল। হি ফেল্ট ইনটু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল।